হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সঞ্জীবনী যোজনার আবেদন শুরু হলো। এই প্রকল্পটি মূলত বয়স্কদের উদ্দেশ্যে। আর এই প্রকল্পে আবেদন করলে বয়স্ক নাগরিকরা তাদের দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন, বা এই প্রকল্পের উদ্দেশ্যই হলো বয়স্ক নাগরিকদের দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়া। তো এই সঞ্জীবনী যোজনার মূল উদ্দেশ্য কি বা মূল সুবিধা কি? এই সঞ্জীবনী যোজনার জন্য আপনাকে কোথায় রেজিস্ট্রেশন করতে হবে বা রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া কি? রেজিস্ট্রেশন করার জন্য আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে বা কি যোগ্যতা লাগবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সে কারণে ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। 23 ডিসেম্বর থেকে সঞ্জীবনী যোজনার জন্য আবেদন শুরু হলো। 60 বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সঞ্জীবনী যোজনা চালু করেছে। এই প্রকল্পের জন্য 23 ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এর লক্ষ্য বয়স্ক নাগরিকদের চিকিৎসা ব্যয়ের দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়া। সঞ্জীবনী যোজনার মূল সুবিধা: বিনামূল্যে স্বাস্থ্যসেবা। বয়স্ক নাগরিকদের সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। এর মধ্যে নিয়মিত চেক আপ এবং গুরুতর অসুস্থতার চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে। ব্যয়ের সীমা নেই। চিকিৎসা খরচের কোনো সীমা নেই। এমনকি ব্যয়বহুল চিকিৎসার জন্যও প্রবীণ নাগরিকদের কোনো টাকা দিতে হবে না। সঞ্জীবনী যোজনার জন্য রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া: রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং সরকার সহজে রেজিস্ট্রেশনের জন্য প্রবীণ নাগরিকদের বাড়িতে যাবে। প্রবীণদের লাইনে দাঁড়াতে হবে না। রেজিস্ট্রেশনের পরে তারা একটি কার্ড পাবেন, যা তারা বিনামূল্যে পরিষেবা পেতে হাসপাতালে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এবার দেখে নেব রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ঠিকানার প্রমাণপত্র, সেক্ষেত্রে বিদ্যুৎ বিল, জল বিল অথবা রেশন কার্ড। নথিপত্র জমা দেওয়ার পর সেগুলো যাচাই করা হবে। যাচাইয়ের পর একটি নোটিফিকেশন পাঠানো হবে এবং বয়স্করা স্বাস্থ্যসেবা পরিষেবা ব্যবহার শুরু করতে পারবেন। তো এবার দেখে নেব সঞ্জীবনী যোজনার জন্য যোগ্যতা। বয়স: শুধুমাত্র 60 বছর বা তার বেশি বয়সী বাসিন্দারা আবেদন করতে পারবেন। বাসস্থান: এই প্রকল্পটি শুধুমাত্র দিল্লির স্থায়ী বাসিন্দাদের জন্য। আয়: কোনো আয়ের সীমা নেই। সমস্ত প্রবীণ নাগরিক তাদের আর্থিক অবস্থা নির্বিশেষে এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন। এই প্রকল্পের উদ্দেশ্য: মূল লক্ষ্য হল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবার আর্থিক বোঝা থেকে মুক্ত করা। এই প্রকল্পটি নিশ্চিত করে যে দিল্লির প্রতিটি প্রবীণ নাগরিক খরচের চিন্তা না করেই ভালো চিকিৎসা সেবা পেতে পারেন। কারা এই প্রকল্পের জন্য যোগ্য? এই প্রকল্পটি 60 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য। যারা দিল্লির স্থায়ী বাসিন্দা তারাই পাবেন। কোনো আয়ের সীমাবদ্ধতা নেই। বয়স্ক নাগরিকরা কখন থেকে এই সুবিধাগুলি ব্যবহার করতে পারবেন? রেজিস্ট্রেশন এবং নথি যাচাইয়ের পরে বয়স্করা একটি বিজ্ঞপ্তি পাবেন এবং তারপরে তারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরিষেবাগুলি ব্যবহার শুরু করতে পারবেন। প্রসঙ্গত, দিল্লির বয়স্ক নাগরিকরা যাতে চিকিৎসা ব্যয়ের চিন্তা ছাড়াই বিনামূল্যে এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পান তা নিশ্চিত করার জন্যই সঞ্জীবনী যোজনা একটি দুর্দান্ত উদ্যোগ। অর্থাৎ পশ্চিমবঙ্গ নয়, দিল্লি সরকার এই উদ্যোগ নিয়েছে। তো বন্ধুরা, আগামী দিনে পশ্চিমবঙ্গও যদি এই ধরনের কোনো উদ্যোগ নেয় তাহলে অবশ্যই আপনাদেরকে তা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।